বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম তিনিও প্রায় 10-12 মিনিটে বাইতুল মোকাররমেও সেই একটি খুতবা দিয়েছে। আমি অনুরোধ করবো সবাইকে সমসাময়িক সময়ের জন্য এই বয়ানটি হচ্ছে শ্রেষ্ঠ বয়ান, সবথেকে উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুফতি মাওলানা আব্দুল মালিক উনি কি বলেছেন? প্রার্থীকে ভোট দিবেন জেনে শুনে বুঝে। ঠিক আমি বলছি, শুধু প্রার্থীর প্রতীক দেখে নয়, শুধু প্রার্থীর দল দেখে নয়, প্রার্থী সম্পর্কে জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। প্রার্থীর চরিত্র কেমন, প্রার্থী দেশের এলাকার জন্য মানুষের সেবা করতে পারবে কিনা, এলাকার কল্যাণে মানুষের কাজ করতে পারবে কিনা, তার সেই ধরনের যোগ্যতা আছে কিনা, এই সমস্ত বিষয় জেনে বুঝে আপনি ভোট দিবেন। ভোটটা হচ্ছে আপনার বিরাট বড় একটি আমানত। ঠিক আমি বলছি, সুতরাং যারা আপনাকে এই চাইনিজ কুলারের সংখ্যা দেখাতে চায়, যারা আজকে লাঠি তৈরি করার হুঁশিয়ার দিতে চায়, যারা ইতিপূর্বে বহু হত্যা মামলার আসামি, এই ধরনের প্রার্থীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। উনি আরো গুরুত্বপূর্ণ এলেন দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে জাতীয় নির্বাচন দুটো ব্যালট থাকবে। একদিকে জাতীয় সরকার গঠনের জন্য আপনি নির্বাচন দিবেন কোন প্রার্থীকে পছন্দ করেন, আর আরেকটি ব্যালট থাকবে আপনি হ্যাঁ এবং না কোন কিসে ভোট দেবেন। আমি এই গত 15-20 দিন যাবৎ আমার নির্বাচনী প্রচারণা চালাতেছে, আমাকে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছেন যে হ্যাঁ ভোট দিব না না ভোট দিব। ঠিক আছে বলছেন আমার, এই যে আমরা অন্ধকারে রয়েছি, এইখানে যারা ভোটাররা রয়েছে, আজকে সরকার এই একটি বিশেষ শক্তিকে, একটি বিশেষ বাইরের বিদেশি শক্তি ইন্ধনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। কারণ এই অন্তর্বর্তী সরকার এই রক্তপাতের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করার পর দীর্ঘ 1 বছর যাবৎ উনি সংস্কার 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 করে বহু আলোচনা করেছেন। ঠিক আছে বলছেন আমার, এবং সংস্কারের ব্যাপারে বিএনপি অংশগ্রহণ করেছে, অনেক বিষয় নিয়ে একমত হয়েছে এবং বলেছে আগামীতে সরকারে আসলে আমরা মিলেমিশে আজকে যারা সরকার নিয়ে আলোচনা করছি, আমরা সকলকে নিয়েই আমরা সে কাজে অগ্রসর হব। আজকে যে সংস্কৃতি নির্বাচনে সারা দেশব্যাপী কাজ করে আসছে, তারা বলেছিল যে পেঁয়াজ মারা ভোট হতে দেবো না। ঠিক আছে বলছি না, পেঁয়াজ সম্পর্কে দেশের মানুষের কোনো জ্ঞান নাই। তারপরে বললো গণভোট না হলে আমরা ভোটে যাবো না। ঠিক আছে বলছি না, কিন্তু গণভোট বিষয় নিয়ে হবে। আমি কি গণভোটের মতামত দিব, জনগণ আপনারা জানেন কিছু, তাহলে আপনি ইমাম মালিক সাহেব বলেছেন যে জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। কেন বলেছে? এটা একটা মুসিবতের প্রশ্ন। তার কারণে এখানে প্রায় 65 পয়েন্ট আছে। গণভোট আপনাকে হ্যাঁ দিতে হবে আর না দিতে হবে। ঠিক আছে, এখন হ্যাঁ নার মধ্যে আপনি 4টাতে একমত, 2টাতে চান না। ঠিক আছে, আবার কেউ 5টাতে একমত, 1টাতে চায় না, কেউ 3টাতে একমত, 3টা চায় না। ঠিক আছে বলতে হবে। সুতরাং আপনার এখানে অপশন রাখেন নাই, আপনি এখানে কোন ধরনের আপনার রাখেন নাই যে আপনি 3টাতে হ্যাঁ দেন 3টাতে না দেন। আপনাকে সবকিছু হ্যাঁ দিতে হবে, নাহলে সবকিছু না দিতে হবে। সেখানে উদাহরণ হিসাবে উনি বলছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, দিল্লি, আপনাকে হ্যাঁ বানা দিতে হবে। কি বলে ঠিক? বাংলাদেশের রাজধানী ঢাকা, তাই না? আপনি কি বাংলাদেশের রাজধানীকে ঢাকা দিল্লি বলে আপনি যদি হ্যাঁ দেন, ঠিক হবে উত্তর। আবার যদি বলে ভারতের রাজধানী দিল্লি এবং ঢাকা, আপনাকে হ্যাঁ বানা দিতে হবে, আপনি কি করবেন? বলেন কি করবেন? আপনি কিছুই বুঝতে পারবেন না। এখানে হ্যাঁ দেওয়া যাবে না, নাও দেওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য আমি সময় আমি ওনার ভাষণটা বারবার করেছি, বারবার শুনেছি, অত্যন্ত এলপূর্ণ ভাষণ। উনি বলেছে ইসলাম থাকলেই আপনাকে সেখানে ভোট দেওয়া যাবে না।